আইওএস প্লাস প্লাস সিস্টেমে আপনাকে স্বাগতম। এখন আমরা দেখব কিভাবে ফর্ম 8 এর মাধ্যমে সরকারের পরিচালন ব্যয়ের বাজেট সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা যাবে। এবার লগ ইন করতে এন্ট্রি ইউজারের লগ ইন আইডি, পাসওয়ার্ড এবং স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচাটি নির্ধারিত বক্সে টাইপ করে লগ ইন বাটনে ক্লিক করুন। এখন সাবসিস্টেম সিলেকশনের সার্ভিস সমূহের মেনু দেখতে পাবেন। এই মেনু থেকে বাজেট প্রিপারেশনে ক্লিক করুন। আপনার অফিসের বাজেট প্রণয়ন করার জন্য হোম পেজের বাম পাশে পুনরায় বাজেট প্রিপারেশন মেনুতে ক্লিক করলে বাজেট সার্কুলার 1 দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। এরপর এস্টিমেশন অ্যান্ড প্রজেকশনে ক্লিক করুন। তারপর এক্সপেন্ডিচার ফর্ম 8-এ ক্লিক করুন। এখন আপনি অপারেটিং অ্যাক্টিভিটি ফর্ম 8A দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। তারপর জেনারেল অ্যান্ড স্পেশাল ফর্ম 8A1 ফর্মের সাবমেনু পাওয়া যাবে। এই সাবমেনু থেকে ফিল্ড অফিস এন্ট্রিতে ক্লিক করুন। এখানে ফিস্ক্যাল ইয়ার, মিনিস্ট্রি, ডিপার্টমেন্ট, সাব অফিস বা ইউনিট গ্রুপ এবং ইউনিট বা অ্যাক্টিভিটি স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। গো বাটনে ক্লিক করলে পেজের নিচে অ্যালোকেটেড সিলিং অংশে আপনার অফিসের নতুন অর্থ বছরের এস্টিমেটেড বাজেট এবং পরবর্তী 2 অর্থ বছরের প্রজেক্টের বাজেট দেখতে পাবেন। মনে রাখা প্রয়োজন, অ্যালোকেটেড সিলিং অংশে কোনো তথ্য পরিবর্তন করা যাবে না। এখন দেখব ডিটেল এন্ট্রি অংশ। এ অংশে রয়েছে ইকোনমিক কোড, পূর্ববর্তী বছরের বাজেট, নতুন অর্থ বছরের এস্টিমেটেড বাজেট, আগামী 2 বছরের বাজেটের প্রজেকশন এবং রিমার্কস বা মন্তব্য লেখার অপশন। মনে রাখতে হবে, সিস্টেমে বাজেটের পরিমাণকে 1000 টাকায় বিবেচনা করে এন্ট্রি দিতে হবে। বাজেটের তথ্য এন্ট্রি দেওয়ার জন্য ইকোনমিক কোডের ড্রপ ডাউন বক্স থেকে ইকোনমিক কোড নির্বাচন করুন। এরপর নতুন অর্থ বছরের এস্টিমেটেড বাজেট, আগামী 2 বছরের বাজেটের প্রজেকশন ঘরে অ্যালোকেটেড সিলিং অংশ দেখে তথ্য এন্ট্রি করুন। তারপর অ্যাড বাটনে ক্লিক করুন। এখন নিচে এন্ট্রিকৃত তথ্য প্রদর্শিত হবে। যদি কোনো তথ্য এন্ট্রি করতে অর্থনৈতিক কোড সংক্রান্ত ভুল হয়, তবে রিমুভ বাটনে ক্লিক করে এন্ট্রিকৃত তথ্য মুছে ফেলুন। এভাবে প্রতিটি ইকোনমিক কোড ভিত্তিক তথ্য এন্ট্রি করুন। সকল তথ্য সঠিকভাবে এন্ট্রি করা হলে সেভ বাটনে ক্লিক করুন। এখন ওকে বাটনে ক্লিক করুন। মনে রাখতে হবে, আপনার অফিসের অ্যালোকেটেড সিলিংয়ের থেকে বাজেট বেশি এন্ট্রি হলে সিস্টেমে সেভ হবে না। এখন পুনরায় গো বাটনে ক্লিক করুন। তাহলে নিচে এন্ট্রিকৃত তথ্য প্রদর্শিত হবে এবং সংশ্লিষ্ট সারির তথ্য সেভ বাটনে রং ধারণ করবে। সকল তথ্য সঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন। তারপর ওকে বাটনে ক্লিক করুন এবং এন্ট্রিকৃত তথ্য চূড়ান্ত করার জন্য অ্যাপ্রুভাল ইউজারের নিকট পাঠিয়ে দিন।